বৃষ্টি স্নাত একটি সুন্দর সকাল। রূপকথা দাঁড়িয়ে আছে জানালায়। হ্যাঁ, সে বৃষ্টি দেখতে এবং ধরতে খুবই পছন্দ করে। তো সকালে ঘুম থেকেই উঠে যখন দেখলো যে বৃষ্টি নামছে, এক দৌড় দিয়ে বারান্দায় চলে এসে দাঁড়িয়ে আছে। আর দেখেন, সত্যি একবারে সকালে কি যে সুন্দর বৃষ্টি শুরু হয়েছে, মনটাই ভালো হয়ে গেছে। তো ওয়েলকাম করছি রুদ্রানীলস লাইফস্টাইল গো লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভগবানের ইচ্ছা একরকম। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। এই যে দেখেন, বৃষ্টি নেমেই যাচ্ছে, মানে একবারে 1 ঘন্টার মতো প্রায় হয়ে গেছে বৃষ্টি হচ্ছে, তো হয়েই যাচ্ছে। খুব ভালো লাগছে। এরকম সকাল যদি প্রতিদিন পাওয়া যেত। যাই হোক, আমার তো ঘরের কাজকাম আর আমাকে ছাড়ছে না, তো আমি আর কি করব, রান্নাঘরে চলে আসলাম। আর রূপকথার সাথে এখন রূপকথার ভাইও দাঁড়িয়ে আছে। তো ওরা দুজন যেহেতু দাঁড়িয়ে আছে, আমি চলে এসেছি রান্নাঘরে। আজ ছুটির দিন, রূপকথার বাবা বাসায় আছে। তো ওর বাবা একটু বাজারে গেছে, এই ফাঁকেই আর কি বৃষ্টিটা নেমেছে। আমি এই যে মুড়িঘণ্ট ডাল রান্না করব বলে ডালটা আগে থেকেই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এই যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, এটা হচ্ছে রুই মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়েও করা যায়, তো সেটা হচ্ছে আমার এখন ছিল না ঘরে, এই জন্যেই আর কি করতে পারিনি। রুই মাছ দিয়েই করছি। আমার কাছে রুই মাছটা দিয়েই বেশি ভালো লাগে। এই যে ডালটা হয়ে গেছে, জাল হয়ে গেছে, জাল করা। এখন আমি এতে ফোড়ন দিয়ে দিব। তো ফোড়নের জন্য আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমে। জিরা দিয়ে এখন এই যে বড় এলাচ, ছোটো এলাচ, দারুচিনি, তারপরে তেজপাতা, 2টা শুকনো মরিচ সব একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলোকে একটু মানে পুড়িয়ে নিব আর কি। আর কিছুটা কাঁচামরিচ আমি সিদ্ধর সময় দিয়েছিলাম, আর হচ্ছে এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আমি আজকে একটা যে জিনিসটা করেছি, মানে একটু আলাদা রকম করেছি, যে আমি মুড়িঘণ্টতে আসলে আগে কখনোই আলু ব্যবহার করিনি, তো আজকে দিয়েছি আলু। খেতে খুবই ভালো হয়েছিল। আলুগুলো অবশ্যই এই সাইজ করে কেটে নেবেন আর সুন্দর করে ভেজে নেবেন, কারণ ডাল তো আমি আর বেশি সময় জাল করব না। যার জন্য আলুগুলো যদি ভেজে না নেই, তো ডাল মানে আলুটা আর সিদ্ধ হবে না। এই যে দেখেন, ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালের কালারটা দেখতে অসাধারণ হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছিল। এটা হচ্ছে একদম ঝটপট সহজ। ঠিক আছে, আপনারা যারা সহজে করতে চান, মুড়িঘণ্ট নিয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব, অনেক কিছু আছে, তো তাদের আর এই দ্বিধাদ্বন্দ্বটা থাকবে না। এই যে আমি ফোড়ন দেওয়ার পরে এতে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। নিরামিষ আইটেমে, মানে এই ধরনের আইটেমে পেঁয়াজ রসুন ছাড়া আমি যেটা রান্না করি সেটাতে একটু চিনি ব্যবহার করি। চিনি ব্যবহার করলে হয় কি, যে একটা উগ্র গন্ধ থাকে, ওইটা আর কি পাওয়া যায় না, স্বাদটাও ভালো হয় খেতে। আর আমি এখানে মানে গরম মশলা বেটে দেইনি, তো যে জন্য আমি ফোড়ন দিয়ে দিয়েছি একবারে। আর হচ্ছে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর তেলের উপরে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। ওইটা হয়তো আপনারা ঠিকভাবে খেয়াল নাও করতে পারেন। যাই হোক, এই যে হয়ে গেছে দেখেন। আমি একটু পাতলা পাতলাই রেখেছি, আমার এই রকমই ভালো লাগে খেতে। ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যায়নি, এখানে মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে, আসলে সেটা না। ডালটা একটু আস্তে আস্তে, ওই যে দেখেন, মানে অর্ধেকটা আর কি একবারে সিদ্ধ হয়েছে, আর অর্ধেকটা আর কি আস্ত আছে। যাই হোক, এখন খাবো। আমার আর তর সইছে না, আমি একবারে চলে এসেছি নিয়ে টেবিলে, আমি এখনই খাবো। তো রূপকথার বাবা বলছে যে এখনই তুমি খাওয়া, তুমি তো এত সকালে খাও না। আমি বলছি হ্যাঁ, আমি আগে ডালটা দিয়ে খেয়ে নিই তারপরে, কারণ অনেক দিন পরে মুড়িঘণ্টটা করেছি, তো এই জন্যেই আর কি খাওয়ার ইচ্ছাটা খুব হয়েছে। এই যে দেখেন, তো রূপকথাও চলে এসেছে। রূপকথা বলছে মা আমাকেও একটু দাও। ও বলছে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো রূপকথাকে একবার খাইয়ে দিয়েছি, আর আমি একবার খাচ্ছিলাম, এভাবেই আর কি খাওয়াটা শেষ করলাম। তো খাওয়া শেষ করে এই যে ওদের আর কি যেগুলো সফট টয়েস আছে, ওগুলা হচ্ছে একটু মানে বেশি নোংরা হয়ে গেছে, তো হাতে কাচলে অতটা সুন্দর পরিষ্কার হয় না, এই জন্যে আমি মেশিনে ওগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। আর জলটাও ঝরে গেছে, অনেকটাই ঝরে গেছে জল।
এই যে দেখেন জল নেই বললেই চলে এর ভেতরে। এখন আমি এগুলা আর কি উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে বারান্দায় যাব। তো দেখেন আমার ছেলের অবস্থা, ও কিন্তু আছে ওই যে পাশে, ওর হাত দেখা যাচ্ছে। ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মানে আমরা কে কী করছি ও সেটাই খেয়াল রাখে। ওই যে দেখেন উঠে মানে ও ভেতরে দেখবে যে ভেতরে আসলে কি আছে। ওখান থেকে দেখতে পাচ্ছে না তো উঠে যাচ্ছে। এই যে দেখেন 2টা বালতি নিয়ে ধাক্কাতে ধাক্কাতে ওকে বলছি যে বারান্দায় নিয়ে যাব, তো ও নিয়ে যাচ্ছে। তো রুদ্রনীল আমাকে সব কাজেই হেল্প করে, এখনও করছে। ও অনেক গুড বয়, সোনা ছেলে একটা আমাদের আর কি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন আমরা বারান্দায় এসে সব কিছু মেলে দিয়েছি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে। বাবুও খুব খুশি হয়েছে এগুলো দেখে, ও মানে এখন বারান্দা থেকে যেতেই চাচ্ছে না। একবারে গ্রিলে যে রোদ পড়েছে ওই দিকটাই দিয়েছি যেন একদিনেই শুকিয়ে যায়। তো সারাদিনের কাজকর্ম শেষ করে সন্ধ্যার সময় আমরা একটু চলে আসলাম বাইরে লুচি খাওয়ার জন্যে। আমাদের বাসার পাশে একটা দোকান আছে নিরামিষ, তো ওখানে আর কি লুচি তরকারি পায়েস এগুলা আর কি লুচির সাথে সবই পাওয়া যায়। যে যেটা খেতে চায় ওদের মেনু চার্ট আছে, ওটা দেখে দেখেই হচ্ছে অর্ডার করতে হয়। তো আমরা অর্ডার করেছি লুচি আর 5 সবজি। তো আমার কাছে না এই বিষয়টা ভালো লাগেনি যে ছোট ছোট প্লেটে দিয়েছে। তো আমি ওদেরকে অ্যাডভাইস করে এসেছি যে আপনারা এরপরে যেন আমি এসে দেখি যেন একটা প্লেটে ওই যে ঘর করা থাকে না 3-4টা, তো ওই প্লেটে দিবেন। একটা বড় ঘর থাকে আর 3-4টা হচ্ছে ছোট ছোট ঘর করা থাকে, একটা স্টিলের প্লেট পাওয়া যায় ওই টাইপের। তো ওরা বলছে হ্যাঁ তাহলে তো দিদি আপনি ভালো কথা বলেছেন, আমাদেরও সুবিধা হয় ওইভাবে দিলে, এতগুলো বাটি প্লেট ধুতেও হয় না। তো যাই হোক ভালোই ছিল খেতে, অনেক মজা ছিল। আপনারা অবশ্যই মিরপুরে আসলে খেয়ে যাবেন। আর আমরা এই যে ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন রূপকথার বাবা বলছে যে চলো আজ একটু আমরা চা খেয়ে আসি। তো আমরা একটু যাচ্ছি চা খেতে, মানে দুধ চা খাবো না, আদা লেবু চা নাকি একটা অনেক ধরনের আর কি চা পাওয়া যায়, ওই দোকানে নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো এই যে আমরা চলে এসেছি সন্ধ্যা মেনু, মানে সন্ধ্যা কাবাব মেনু আর কি, এই দোকানটার নাম, খোলা দোকানটা। আর এখানে হচ্ছে মাটির পাত্রেও চা বিক্রি করে। তো আমি আর কি ওই লোকটাকে বললাম যে আঙ্কেল আমাদেরকে আপনি হচ্ছে মাটির পাত্রে চা দেন, অনেক দিন খাইনি তো এরকম, খেতে হয়তো বা ভালোই লাগবে বাঙালি যেহেতু। যাই হোক এই যে দেখেন বাবুও খুব মজা করছে। আর আমি আঙ্কেলের অনুমতি নিয়ে একটু ভিডিও করলাম। আমি বললাম যে একটু ভিডিও কি করতে পারি, সে বললো হ্যাঁ করেন, সমস্যা নাই। তো আমি বললাম যে আচ্ছা আপনার চেহারাটা আমি দেখাচ্ছি না। এই যে এই পাত্রের মধ্যে আর কি জল গরম হচ্ছে আর ওনার সব সরঞ্জাম আর কি এদিকে সাজানো আছে। আপনারা যদি মিরপুর 2-এ যান, ওই যে যেখানে আর কি কেন্দ্রীয় মন্দিরটা, ওই মন্দিরের আশেপাশ দিয়ে দেখবেন অনেক আছে এরকম চায়ের দোকান, ফুচকা, চটপটি, অনেক কিছুই পেয়ে যাবেন। তো ওখানে পরিবেশটাও খুব ভালো, একবারে গ্রাম্য পরিবেশ। এই যে দেখেন আমাদের চা দিয়ে দিয়েছে, 1 কাপ চা হচ্ছে 20 টাকা। এটাতে অনেকটা চা, মানে একজন আর কি খেয়ে পারা যাবে না এরকম। আর খুবই টেস্টি চাটা। তো আমরা চা খেয়ে এই যে চলে আসলাম রূপকথা, একটু লাচ্ছিও খেয়েছিল। আমরা এই যে চলে এসেছি মানে মাটি নিব গাছ লাগানোর জন্যে। তো মাটির দোকানের পাশেই হচ্ছে আপনার মানে গাছের দোকানের পাশেই এই মাটির পাত্রের মানে সব জিনিসের দোকান আর কি। তো ওখানে আসলাম, রূপকথা এটা সেটা দেখাচ্ছিল কোনটা নিব মা কোনটা নিব, ও তো খুবই এক্সাইটেড। এখন এর মধ্যে দেখি যে আমরা ছোটোবেলায় যেগুলো দিয়ে খেলেছি, এই যে আপনার এগুলোকে কি বলে ছোট ছোট হাঁড়ি, তারপরে এই যে ঢাকনা আছে সাথে, মানে সব কিছু আছে আর কি। এগুলা রূপকথা একটা একটা করে বেছে নিয়েছে, যে 4-5টা মতো নিবেও আর কি। এই হাঁড়িটার পছন্দ হয়েছে, যে একটা প্লেট নিয়েছে, একটা গামলা মানে একটা বাটির মতো আর কি। এই সব মিলিয়ে আর কি 4-5টা জিনিস নিয়েছে। নিয়ে তো সে খুবই খুশি। সে এখন বলছে মা এটা আমি ওই আঙ্কেলকে দিব, আমি দোকানদার আঙ্কেলকে দিই। তো যাই হোক এই যে আবার একটা মানে কাপ পিস ধরেছে, তো বললাম যে না থাক এখন নিব না, তো সেট সহ একবারে নিব। এখানে আবার ডিনার সেটও আপনারা পেয়ে যাবেন, আপনারা এখানে চলে আসবেন। এটা হচ্ছে হার্ট ফাউন্ডেশন হসপিটালের অপোজিটে, মিরপুর। তো যাই হোক আমরা একটু ঘোরাঘুরি করলাম। এখন আর কি যে ফুলের টব দেখতেছিলাম, এখানে 450-500 টাকা করেও এই যে বড় বড় এগুলা মানে ফ্লাওয়ার ভাস যেগুলো আছে আর কি, এগুলা খুবই ভালো,
মানের। আর এই যে প্লেটও আছে মাটির অনেক ধরনের। তো আপনারা যদি মিরপুরে থেকে থাকেন, যারা আছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা আসেননি তারা অবশ্যই এখানে ঘুরে যাবেন। আর আমি আজকের ভিডিওর একবারে শেষ দিকে চলে এসেছি। আমরা এখন মাটি নিয়ে বাড়ি মানে বাসায় চলে যাব আর কি। তো আজকের মতো বাই বাই, সবাই ভালো থাকবেন।